ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে ডিফাইন ফোরিয়ার সিরিজ অ্যান্ড ইভ্যালুয়েট দ্য ফোরিয়ার কোএফিসিয়েন্টস a0, an অ্যান্ড bn। অর্থাৎ ফোরিয়ার সিরিজটা আসলে কি, কীরকম দেখতে, আর ফোরিয়ার সিরিজের এই কোএফিসিয়েন্টগুলো আছে a0, an, bn, এই কোএফিসিয়েন্টগুলোর কে ইভ্যালুয়েট করতে হবে। তো প্রথমে আমরা ডেফিনেশনটা লিখি। সলিউশন: দ্য ফোরিয়ার সিরিজ is defined as f of x in the interval of minus pi to plus pi, আর মাইনাস পাই টু প্লাস পাই রেঞ্জের মধ্যে f of x এর ফোরিয়ার সিরিজ হবে এরকম: f of x is equals to a naught divided by 2 plus summation n equals to 1 to infinity an cos nx plus bn sin nx। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফোরিয়ার সিরিজ। আর এই ফোরিয়ার সিরিজের এই যে কোএফিসিয়েন্টগুলো যে আছে, যে a0, an আর bn, এগুলো হচ্ছে আমাদের ফোরিয়ার কোএফিসিয়েন্ট। ঠিক আছে, where a0, an and bn are the Fourier coefficients। এখন এই যে a0, an আর bn এগুলার ভ্যালুগুলোকে আমাদেরকে ইভালুয়েট করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে এই যে 1 নম্বর যে ইকুয়েশনটা আমরা লিখছি, যে ফোরিয়ার সিরিজটা, এটাকে আমরা দুই সাইডে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা লিখি হচ্ছে ইন্টিগ্রেটিং ইকুয়েশন 1 with respect to x we get। তো এদিকেও আমরা ইন্টিগ্রেশন করব, আর এর ইন্টারভ্যালটা হবে, তো আমরা এখানে ইন্টারভ্যালটাও লিখে দিই, with respect to x in the interval of minus pi to plus pi we get। তো আমরা যদি দুই সাইডে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটা পাবো, যে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, এদিকে আছে আমার এ নট বাই টু, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এ নট বাই টু ডিএক্স প্লাস এখানে আমার সামেশনটা থাকবে এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। আর এই পার্টটাকেও আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো এই পার্টটাকে ইন্টিগ্রেশন করার জন্য একটা বড় ব্র্যাকেট দিই। তো এটা হবে হচ্ছে আমার ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই an cos nx dx প্লাস ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই bn sin nx dx। ওকে, তো এখন আমরা ইন্টিগ্রেশন করব। তো এই সাইডে আমার যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, কারণ এখানে ইন্টিগ্রেশন করার মতো কিছু নাই। এখানে একটা আননোন ফাংশন আছে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তো ওভাবেই রেখে দিব। আর এখানে আছে হচ্ছে আমার এ নট বাই টু। তো এ নট বাই টু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, আর থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই ডিএক্স। তো কিছু নাই মানে এখানে একটা 1 আছে আর কি। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন না, এটা হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি
আর এখানে এ নট এ এন যে আছে, এ এন হচ্ছে একটা আমার কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিলাম। আর মাইনাস পাই টু প্লাস পাই কজ এন এক্স ডিএক্স প্লাস, সেমভাবে এখানেও বিএন হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, তো ওটাকে আমরা বাইরে নিব। বিএন ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই সাইন এন এক্স ডিএক্স। ফাইন, এখন আমরা নর্মালি ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এ নট বাই টু আমার কনস্ট্যান্ট বাইরেই থাকবে, আর ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স পাই। আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, প্লাস এখানে আমার সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি অ্যাজ ইট ইজ থাকবে। আর এখানে আমার এ এন কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ থাকবে। আর কজ এন এক্স ডিএক্স যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই সাইন এন এক্স ডিভাইড বাই এন, কারণ এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করছি, তাহলে এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে আমার ভাগ হবে। লোয়ার লিমিট পাই, আপার লিমিট হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, আপার লিমিট হচ্ছে পাই। সেমভাবে এখানেও বিএন হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর সাইন এন এক্সকে আমরা এখন ইন্টিগ্রেট করব। তো সাইন এন এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস কজ এন এক্স ডিভাইড বাই এন, আপার লিমিট পাই, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই। ওকে, তো এখন আমরা এখানে লিখব ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এ নট বাই টু। এখানে হচ্ছে আমার এক্স এর একবার আপার লিমিট বসবে, তো আপার লিমিট হচ্ছে আমার পাই, মাইনাস দিয়ে আমার লোয়ার লিমিট বসবে, লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এখানেও আমার এখন লিমিট বসবে, এ এন তো সবার দুজনের সাথেই আছে এখানে, আর আপার লিমিট বসলে হবে হচ্ছে সাইন এন পাই ডিভাইড বাই এন, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসবে, লোয়ার লিমিট হচ্ছে আমার সাইন এন মাইনাস পাই ডিভাইডেড বাই এন। তো এটা আমার সাইনের ক্ষেত্রে লোয়ার লিমিট। এরপরে আমরা হচ্ছে প্লাস বিএন দিব, এবং এটার জন্য আমরা এখন লিমিট বসাবো। তো এখানে আপার লিমিট হচ্ছে মাইনাস কজ এন পাই ডিভাইডেড বাই এন, এটা মাইনাস, আবার লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিটের বেলায় হচ্ছে মাইনাস কজ এন ইন্টু মাইনাস পাই ডিভাইডেড বাই এন, আমার ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন আমরা দেখবো মান কার কি মান হয় আর কি। তো ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, যেখানে পাই মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2 পাই থাকবে, তাহলে উপরে থাকতেছে আমার 2 পাই এ নট ডিভাইডেড বাই 2 প্লাস এখানে আমার থাকতেছে হচ্ছে সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন, আর এখানে আমার থাকতেছে সাইন এন পাই ডিভাইডেড বাই এন মাইনাস, আর আমরা জানি যে সাইনের অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস থাকলে সেটা বাইরে চলে আসে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইন এন পাই ডিভাইডেড বাই এন হবে, প্লাস বিএন মাইনাস কজ এন পাই ডিভাইডেড বাই এন, এই মাইনাসে প্লাস, আর কজের ভিতরে, কজের অ্যাঙ্গেলের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যায়, তো এই মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে কজ এন পাই ডিভাইডেড বাই এন, অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে, আর কজের অ্যাঙ্গেলের ভিতরে মাইনাসটা তো অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যায়, কারণ কজ হচ্ছে একটা ইভেন ফাংশন, আর ইভেন ফাংশন এর ইনপুটে মাইনাস হোক আর প্লাস হোক অল টাইম সে পজিটিভ ভ্যালুই রিটার্ন করে। ওকে, তো এখন আমরা ভ্যালুগুলো বসাই। এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমার 2 2 কাটা যাচ্ছে, এখানে আমার শুধুমাত্র এ নট ইন্টু পাই থাকতেছে, প্লাস
সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এখানে আমার আছে সাইন n পাই, আর সাইন যে n পাই আছে এই সাইন n পাই এর ভ্যালু হচ্ছে আমার 0, কারণ n এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে হবে সাইন 0, সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, n এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে পাবো সাইন পাই, সাইন পাই মানে হচ্ছে সাইন 180 ডিগ্রি যেটার ভ্যালু 0, অ্যাগেইন সাইন যদি আমরা 2 বসাই তাহলে হচ্ছে 2 পাই হবে, 2 পাই মানে 360 ডিগ্রি, সেটার ভ্যালু 0। তো সাইন n পাইয়ে আমরা যে ভ্যালুই বসাই না কেন n এর, সাইন সবসময় সাইন n পাই এর ভ্যালু সবসময় হচ্ছে 0 হবে, তাহলে এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0 হবে। তো এইটা ভ্যালু আমার 0 হয়ে যাবে, এইটা ভ্যালু আমার 0 হয়ে যাবে। তো এখানে an ইন্টু 0 থাকবে প্লাস bn, এখানে আছে মাইনাস কজ n পাই বাই n, এখানে আছে হচ্ছে প্লাস কজ n পাই বাই n, তাহলে এটা কাটা যাচ্ছে, তাহলে bn ইন্টু 0 পাচ্ছি আমি। তো এই পোর্শনটা পুরাটাই 0 পাচ্ছি আমি, তাহলে আমার এখানে থাকতেছে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এ নট পাই, আর এই পুরা পোর্শনটার ভ্যালু আমার 0 হয়ে যাচ্ছে, কারণ এ নট এন ইন্টু 0 মানে 0, বি ইন্টু 0 মানে 0, আর 0 দিয়ে এটাকে গুণ করা মানে কোনো কিছুই না আর কি, ওটা 0 হয়ে যাচ্ছে। তো আমার লাগবে হচ্ছে এ নটের ভ্যালু, তো আমি এখানে এ নটটাকে একদিকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, ওপাশে চলে যাবে আমার হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স। ওকে, তো এটা হচ্ছে আমার এ নটের ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে আমার এ নটের ভ্যালু। এখন আমরা এ এন এর ভ্যালু দেখবো সেমভাবে। তো এ এন এর ভ্যালুর জন্য আমাদেরকে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যে আমাদের যে ফোরিয়ার সিরিজটা আছে এফ অফ এক্স, সেটা হচ্ছে এরকম এ নট বাই টু প্লাস ইন্টিগ্রেশন সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস bn সাইন nx, ঠিক আছে। তো এখানে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যদি নর্মালি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা একটু আগে দেখলাম যে এই ভ্যালুটাও 0 হয়ে যাচ্ছে, এই ভ্যালুটাও 0 হয়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে এখানে এমন একটা কিছু করতে হবে যেন আমার এনটা থাকে, কারণ আমরা এখন এন এর ভ্যালুটাকে ইভ্যালুয়েট করব। তো আমাদেরকে এখন এমন একটা কিছু করতে হবে যেন এ এন এর ভ্যালুটা থাকে আর বাকি সব কিছু 0 হয়ে যায়। তো এর জন্য আমরা সিম্পলি cos nx দিয়ে দুই সাইডে গুণ করতে পারি, ঠিক আছে, তারপরে ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের কথাটা হবে এরকম যে মাল্টিপ্লাইং ইকুয়েশন মাল্টিপ্লাইং বোথ সাইড অফ ইকুয়েশন 1, অর্থাৎ এটা ইকুয়েশন 1 নাম্বার আমরা উপরে দিছি, ইকুয়েশন 1 উইথ cos nx and integrating with respect to x in the interval of minus pi to plus pi we get। তো প্রথমে কি করব, বোথ সাইডে আমরা cos nx দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এইদিকেও আমার cos nx পাবো আমরা ইন্টু এফ অফ এক্স পাবো, আর এদিকেও পাবো হচ্ছে এ নট ইন্টু cos nx ডিভাইড বাই 2 প্লাস এদিকেও আমরা পাবো হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন cos nx, তার সাথে আবার একটা cos nx, তাহলে দুইটা cos nx মিলে আমার হয়ে যাবে cos স্কয়ার nx। তো একবারে আমরা লিখে ফেলি cos স্কয়ার nx প্লাস bn sin nx ইন্টু cos nx, এইটা পাবো। আর কি করছি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেটও করছি, তাহলে এদিকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস পাই টু প্লাস পাই উইথ রেসপেক্ট টু dx ইকুয়ালস টু, এখানেও আমাকে ইন্টিগ্রেট করতে হবে মাইনাস পাই টু প্লাস পাই এবং dx এর সাপেক্ষে করতে হবে, x এর সাপেক্ষে করতে হবে আর কি। তো এখানেও ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই dx এর সাপেক্ষে করতে হবে, পুরাটাকে হচ্ছে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। ওকে, তো এখন আমার এদিকে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন নেগেটিভ পাই টু পজিটিভ পাই cos nx f of x
ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখন এখানে এ নট বাই টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো এ নট বাই টুকে আমরা বাইরে বের করে দিব, আর ভিতরে আমার থাকবে হচ্ছে মাইনাস পাই টু প্লাস পাই কজ এন এক্স ডিএক্স প্লাস এইদিকে আমার থাকবে এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এন একটা কনস্ট্যান্ট, এনটাকে আমরা বাইরে বের করব, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই কজ স্কোয়ার এন এক্স ডিএক্স প্লাস বিএন একটা কনস্ট্যান্ট, তাহলে বিএনকে বাইরে বের করে দিব, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই সাইন এন এক্স ইন্টু কজ এন এক্স ডিএক্স। ওকে, তো এখন আমার এগুলোর ভ্যালু বসাইতে হবে। তো আমরা এখানে কিছু সূত্র ইউজ করব যেগুলো আমাদের নর্মালি ফোরিয়ার সিরিজ করার সময় মুখস্থ রাখাটাই বেটার, কারণ এগুলো আমরা সব সময় ইউজ করি। তো এখানে আমার cos nx fx dx থাকবে ইজ ইকুয়ালস টু, এখানে এই যে cos nx কে আমরা যদি মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে ইন্টিগ্রেট করি, ভালো করে খেয়াল করতে হবে যে cos nx যদি আমরা নেগেটিভ পাই টু পজিটিভ পাই এর মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে এটার ভ্যালু পাই আমরা 0। তো a নট বাই টু আর এই জিনিসটার ভ্যালু পাবো হচ্ছে 0 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n, এই যে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে যদি আমরা cos স্কয়ার nx কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো হচ্ছে পাই, প্লাস মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে যদি আমরা sin nx ইন্টু cos nx কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো 0। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে আমরা পাবো হচ্ছে ইন্টু 0। তো তাইলে আমরা এখন কি করব, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্সটাকে আমরা সামনে লিখি, cos nx dx is equals to যে a নট বাই টু ইন্টু 0, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে আর এখানে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে আমার থাকবে হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি a n পাই। তো এখানে যেহেতু আমার n এর ভ্যালু 1 থেকেই চলছে, তো আমি এই যে সামেশনের যে পার্টটা আছে এই পার্টটা আমার না লিখলেও চলবে, কারণ এখানে n আছে অলরেডি, এই nটাকে রিপ্রেজেন্ট করার জন্য n এর ভ্যালু আমরা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাইতে পারি। তো এই কারণে এই জিনিসটা আমাদের না লিখলেও হবে, এটা আমরা স্কিপ করব। তো আমাদের আলটিমেটলি আমাদের an এর ভ্যালু লাগবে, তাহলে আমরা এই পাশে লিখতে পারি an ইজ ইকুয়ালস টু 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স কস nx dx। তো আমি এখানে একটু ফর্মুলাগুলো লিখে দিই, যে ফর্মুলাগুলো আমরা এখানে ইউজ করলাম। তো একটা ফর্মুলা আমরা ইউজ করছি হচ্ছে, যদি আমরা নেগেটিভ পাই থেকে পজিটিভ পাই এর মধ্যে cos nx কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা অ্যান্সার পাই পাই। আচ্ছা হ্যাঁ, cos nx কে করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 0। সেম ভাবে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে যদি আমরা cos nx ইন্টু sin nx কে ইন্টিগ্রেট করি তাও আমরা অ্যান্সার পাবো 0। আর আরেকটা হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে যদি আমরা cos স্কয়ার nx কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে পাই। তো এগুলো হচ্ছে ফর্মুলা যেগুলো ফোরিয়ার সিরিজে আমাদের ফ্রিকুয়েন্টলি লাগে, তো এগুলোকে আমাদের মনে রাখাটাই বা মুখস্থ রাখাটাই ভালো। এগুলোর প্রমাণও আমরা দেখতে পারি, নিজেরা ইন্টিগ্রেশন করে দেখতে পারি, বাট এই মুহূর্তে আসলে দরকার নেই। এই মুহূর্তে আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ রাখলেই হবে। এখন নেক্সটে হচ্ছে দেখব bn এর ভ্যালুটা। তো bn এর ভ্যালুর জন্য আমরা আবার দেখব ফোরিয়ার সিরিজটা কীরকম ছিল আমাদের। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এ নট বাই টু ছিল প্লাস ইন্টিগ্রেশন সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, এটা ছিল। তো আমরা প্রথমে দেখেছি যে এ নট যখন আমরা বের করলাম তখন আমরা নর্মালি ইন্টিগ্রেশন করে দিছি, যার ফলে এই দুটো টার্ম 0 হয়ে গেছে, আমরা এ নটের মানটা পেয়ে গেছি। সেমভাবে আমরা যখন an এর ভ্যালু বের করলাম তখন আমরা cos nx দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিছি, যার ফলে শুধুমাত্র an এর টার্মটা বাদ দিয়ে বাকি সবগুলো এলিমিনেট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, sin nx দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব, যার ফলে কি হবে, bn এর টার্মটা বাদ দিয়ে বাকি সবগুলো এলিমিনেট হয়ে যাবে। তো আমরা এখন সেম কথাটাই আবার লিখব যে মাল্টিপ্লাইং
multiplying both side of equation 1 with sin nx and integrating with respect to x in the interval of minus pi to plus pi we get. তো বোথ সাইডে আমরা sin nx দিয়ে মাল্টিপ্লাই করব। তো sin nx f of x এবং একই সাথে আমরা ইন্টিগ্রেটও করব নেগেটিভ পাই থেকে পজিটিভ পাই এর মধ্যে, এটা ইজ ইকুয়ালস টু সেম ভাবে আমরা মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে a নটের সাথে sin nx কে মাল্টিপ্লাই করে দিব dx প্লাস সামেশন n equals to 1 to infinity integration minus pi to plus pi an cos nx into sin nx dx plus integration minus pi to plus pi sin square nx dx। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে বোথ সাইডে sin nx দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। তো এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই সাইন nx f of x dx ইজ ইকুয়াল টু, এখানে আমার a0/2 হচ্ছে কনস্ট্যান্ট, এরা অবশ্যই বাইরে চলে যাবে, মাইনাস পাই টু প্লাস পাই সাইন nx dx প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এখানেও আমরা আবার an যে আছে an একটা কনস্ট্যান্ট, এ বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই cos nx মাল্টিপ্লাইড বাই sin nx dx প্লাস ইন্টিগ্রেশন মাইনাস পাই টু, আচ্ছা এখানে একটা bn ছিল, সেই bnটা আমার বাইরে আসবে, sin স্কয়ার nx dx। ওকে, তো এখন আমরা ভ্যালুগুলো পুট করব জাস্ট, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই সাইন nx f of x dx is equal to a0/2। তো আমরা আগেও দেখছি যে হচ্ছে মাইনাস পাই থেকে পাই রেঞ্জের মধ্যে সাইন nx কে ইন্টিগ্রেট করলে আমরা অ্যান্সার পাই 0, তাহলে ওইটা আমরা এখানে পুট করে দিব, প্লাস n equals to 1 to infinity an, একটু আগে আমরা দেখলাম যে sin nx into cos nx যদি আমরা মাইনাস পাই টু প্লাস পাই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করি তাহলে 0 পাবো, প্লাস bn আমার থাকবে, আর সেম ভাবে মাইনাস পাই টু প্লাস পাই রেঞ্জের মধ্যে সাইন স্কোয়ার nx কে ইন্টিগ্রেট করলে আমরা পাই হচ্ছে অ্যান্সার পাই। ঠিক আছে, তো এখন আমরা এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখব যে মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্সটাকে আমরা একটু আগে লিখি সাইন nx dx, তো এটাকে মাল্টিপ্লাই করলে আমরা 0 পাবো এবং এটাকেও মাল্টিপ্লাই করলে আমরা 0 পাবো, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি সামেশন 1 টু ইনফিনিটি bn পাই। তো যেহেতু আমাদের এখানে n আছে অলরেডি, তো এখানে আর এটাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার জন্য এটার প্রয়োজন পড়বে না, তো এটা বাদ। তো আমাদের আলটিমেটলি দরকার হচ্ছে bn, তো bn ইজ ইকুয়াল টু, এই যে পাইটাকে ওদিকে নিয়ে গেলে আমরা পাবো 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স সাইন nx dx। তো এটাই ছিল আমার হচ্ছে bn এর ভ্যালু। তো আমরা শেষ পর্যন্ত যদি দেখি তাহলে আমরা a নটের ভ্যালু পাইছি 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স, an এর ভ্যালু আমরা পাইছি 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স cos nx dx, আর bn এর ভ্যালু আমরা পাইছি 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু প্লাস পাই এফ অফ এক্স সাইন nx dx।
তো এই ছিল আমাদের ফোরিয়ার সিরিজের ডেফিনেশন আর ফোরিয়ার কোএফিসিয়েন্টগুলোর ইভ্যালুয়েশন। তো ফোরিয়ার কোএফিসিয়েন্টগুলোকে আমরা যদি ইভ্যালুয়েট করি তাহলে আমরা এই জিনিসগুলো পাই। তো এগুলা দিয়ে আমরা পরবর্তীতে ফোরিয়ার সিরিজের ম্যাথ করব। তো এগুলো আমাদের মনে রাখাটা অনেকই জরুরি এবং যে সূত্রগুলো আমরা দেখলাম সেই সূত্রগুলো হচ্ছে আমাদেরকে মুখস্থ রাখতে হবে।